এই গরমে বাঁচার একটাই রাস্তা, একটা বাটিতে বরফ আর এক গ্লাস কাঁচা আমের জুস। আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো একেবারে ঘরোয়া স্টাইলে সেই ছোটবেলার টক মিষ্টি মজার আমের জুস। না, এখানে কোনো হোটেলের বিল নয়, কোনো বিদেশি রেসিপির বাহার নয়, এটা আমাদের মা নানিদের আমলের রেসিপি। তো চলুন শুরু করি আজকের আমের জুসের মিশন। এই আম, এটা কিন্তু শুধু একটা ফলই না, এই কাঁচা টক আম এক একটা গ্রাম বাংলার শৈশবের স্মৃতি। তালের গাছের নিচে বসে লবণ মরিচ দিয়ে মাখানো আমের স্বাদের ভুলারই নাই। এ আম যখন মেশে ঠান্ডা পানির সাথে বরফের সাথে তখনই তৈরি হয় এই গরমে সবচাইতে শান্তির জিনিস কি জানেন? কাঁচা আমের শরবত। তো ভাই বোনেরা, জুস বানাতে আমাদের যেটা লাগবে সেগুলোই বলে দিচ্ছি। কাঁচা টক আম লাগবে 3টা মাঝারি সাইজের আম, চিনি পরিমাণ মতো তোমাদের রুচি অনুযায়ী 4 থেকে 5 চামচ নিতে হবে, বিট লবণ নিতে হবে 1 চিমটি স্বাদের জন্য, ভাজা জিরা গুঁড়া দিতে হবে অল্প একটু স্বাদের মায়া বাড়াতে, আর দিতে হবে ঠান্ডা পানি। ঠান্ডা পানি লাগবে 2 থেকে 3 গ্লাস মতো, আর বরফ কুচি যে যত ইচ্ছা তত নিতে পারো। এই জিনিসগুলো কিন্তু আমাদের সবারই বাসায় থাকে কম বা বেশি, আলাদা করে বাজারে দৌড়ানো লাগে না যে আমের শরবত খেতে ইচ্ছা করছে এখনই আমার বাজারে যে কিনে আনতে হবে, এমনটা কিন্তু না। আর এগুলো তৈরির প্রক্রিয়া বলে দিচ্ছি। প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে ফেলতে হবে। তবে একটা কথাই বলি ভাই বোন, জীবনে যেমন মাঝে মাঝে টক হয়ে যায়, তেমনি এই আমের টক ভাবটাই আমাদের আসল সুস্বাদু রসের কারণ হয়ে যায়। ব্লেন্ডারে আমের টুকরোগুলো দিতে হবে, আর সেগুলো ছোট ছোট করে কিউব করে কেটে নিতে হবে। তারপর চিনি লবণ আর ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আর একটা কথা, জীবনেও কিন্তু সবকিছু একসাথে মিশে গেলেই স্বাদ আসে। আমের মতোই টক মিষ্টি ঝাঁজ আর ঠান্ডা মিলেই হয় শ্রেষ্ঠ শরবত। একটু চেখে দেখো স্বাদ ঠিকঠাক তো, আরো চিনি লাগলে দাও। তবে বরফ কুচি দিয়ে একবার ঝাপা ব্লেন্ড, ব্যাস এক গ্লাসে ঢেলে ফেলো এই প্রাণ জোড়ানো শরবত। ভাই বোনেরা, এই শরবতটা কিন্তু শুধু গরম কমানোর জন্যই না, এই শরবতটা আমাদের একটা কথাই বলে, সরল জিনিসগুলোতেই কিন্তু আসল শান্তি বয়ে আনে। তুমি সারাদিন ফোনে ফেসবুকে চোখ রাখো, দুনিয়ার খবর নাও, কিন্তু এই ছোট্ট এক গ্লাস আমের শরবতে হয়তো তোমার মাথা ব্যথা কমিয়ে দেবে। তুমি ব্যস্ত জীবন ভুলে একটু হাসবে, এক চুমুক ফিরে যাবে গ্রামের উঠোনে, যেখানে আম কুড়ানোর প্রতিযোগিতা চলতো বৃষ্টি নামার আগেই। টক আমে আছে প্রচুর ভিটামিন সি, আর যেটা শরীরের ইমিউন সিস্টেম ভালো রাখে, এই গরমে ডিহাইড্রেশন থেকে রক্ষা করে। তুমি যদি বাইরে থেকে এসে এক গ্লাস এই শরবত খাও, দেখবে শরীর ঠান্ডা হয়ে গিয়েছে, মন ঠান্ডা হয়ে গেছে। তাই বলি ভাই বোনেরা, আজই কিন্তু বানিয়ে ফেলবা নিজের জন্য, পরিবারের জন্য। আর এই 5 মিনিটেই বানানো যাবে এই শরবত। আর এই শরবত হয়তো তোমার দিনটাও বদলে দিতে পারে। আর যদি এই ভিডিও ভালো লাগে, শেয়ার করবা, লাইক দিবা, আর পাশে থাকবা। এই জীবনটাও এক রকমের শরবতের মতো, যত যত্নে বানাবে ততই শান্তি পাবে। তবে একটা কথাই বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খেতে থাকো কাঁচা আমের শরবত। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।